এভরিওয়ান, আমি বিপাশা। তো সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। তো আমি এখন ব্লগটা আজকে বিকাল থেকে শুরু করছি। তো এখন বাজে মোটামুটি বিকেল 4:30। তো দেখো, আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমি এই গাছটা কিছুদিন ধরে লাগিয়েছিলাম। তো লাগানোর পর না, গাছটা তো গ্রো হচ্ছিলো, কিন্তু গাছে না পোকা লেগে গেল। তো এটা যদি কীভাবে ঠিক হয়, যদি কেউ জানো আমাকে বলো। আর দেখো, অ্যালোভেরা গাছের মধ্যে পুদিনা গাছ বেরিয়ে গেছে। আর অ্যালোভেরা গাছটা না আমি লাগিয়েছি প্রায় গত 1 বছর হলো। কি জানি গাছটা গ্রো হচ্ছে না, সেটারও যদি কেউ টিপস জানো আমাকে প্লিজ জানিও। তো ঘরে আসলাম, এসে দেখছি ছোটো সোনা ঘুমাচ্ছিল। তো অনেক কী হলো, জামা কাপড় পরেছিল, তো চলো সেগুলো গুছিয়ে নিই। তো গুছাতে গুছাতে দেখছি নিয়ে ঘুম থেকে উঠে গেছে। হয়ে গেল ঘুমো? কতটা ঘুমিয়েছে? কতটুকু? কতটা? 2টা? 2টা আবার ঘুম হয় নাকি? কতটা ঘুমিয়েছে হাত দিয়ে দেখাও। এতটা? বলে বাবালে, জল খাওয়া কেন? একটু তো কুট্টুসকে রেডি ফেডি করে দিলাম, ও একটু খেলতে গেল। আমারও ঘরদোর গোছানো কমপ্লিট। তো দেখি চলো বাইরে কি করছে, কারণ ইনি এখন বাইরে খুব দৌড়াদৌড়ি করবে এবং ওনার গাড়ি নিয়ে খেলা পালা বিকেলটা। আর বড় ছেলেও বাইরে খেলতে চলে গেছে, কারণ বিকাল টাইমে একটু খেলে নেয়। খেলতে বলতে মাঠ আমাদের আশেপাশে কোথাও না মাঠ নেই, জানো তো। তাই কি করবে, একটু রাস্তার মধ্যেই সবাই মিলে খেলে নেয়। তো দেখো, ইনি এখানে গাড়ি চালাচ্ছিল রাস্তায় একটু। এটা হচ্ছে ওর বন্ধু, মানে আমাদের পাশের বাড়িতে থাকে ওই একটা বাচ্চা। আর হচ্ছে ওখান থেকে ওকে খেলে ঠেলে নিয়ে বাড়ি চলে, মানে ঘরে ঢুকে গেছি। তো আমি একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই আমি একটু সন্ধ্যে টিফিন হিসাবে নিলাম, একটু ওই শসা কুচি আর টমেটো কুচি দিয়ে, আর একটু রচা নিয়েছিলাম। আর দেখো খেতে কত ঢং করে, মানে একটু সামান্য দুধ বিস্কুট খেতে একে ফোন দিতে লাগবে মেন কথা। তো ফোনটা দিচ্ছি না, তো না দেওয়ারই চেষ্টা করি, কিন্তু খুব ওই যে কান্নাকাটি করে, বাধ্য হয়ে হয়তো দিয়ে খাওয়াতে হয়, না তো একদমই খায় না। তো ওকে খাওয়ানো কমপ্লিট করার পরে, তো বড় ছেলের না এক্সাম চলছে, তো ওকে একটুখানি দেখলাম যে ও কী করছিল, ও অঙ্ক নিয়ে বসছিল। তো এক্সাম শুরু হয়ে গেছে। তো তারপরে আমি ওকে একটু দেখিয়ে ঠেকিয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো রাতে মানে সেরকম কিছু করব না, একটু রুটি আর করব, আর একটু তরকারি করব। তো নিরামিষ চলছে এখন, যেহেতু তোমার নর্মালি একটু আলুর তরকারি করব, একটু অন্যরকমভাবে, যাতে একটু টেস্টটা ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাগুলো সেরে নিই। আর তোমাদের সাথে কিছু কথা বলার আছে, যেটা হচ্ছে, তো আমি এই ফার্স্ট ব্লগ আপলোড করছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো। আমি চ্যানেলে আগে ব্লগ আপলোড করেছি, তো সেভাবে কখনও করা হয়নি। তো কোনো ভুল হলে প্লিজ একটু মানিয়ে নিও নিজের মনে করে। তো যেরকম সবাই ব্লগ করে, সেরকম আমিও চাইছি যে আমারও একটা ইউটিউব পরিবার হোক। তারা মানে আমাকেও তোমরা ভালোবাসা দাও, আমিও সবাইকে ভালোবাসা দিতে পারি, যাতে আমার কাজের মাধ্যমে তোমরা আনন্দ পাও, সেরকম করবার চেষ্টা করব। তো একটু সাপোর্ট আশা করছি তোমাদের থেকে, এইটুকুই, আর কিচ্ছু না। তো যদি ভালো লাগে অবশ্যই জানিও, ভুল হলেও অবশ্যই জানিও, যাতে সেটা আমি ঠিকঠাক করে নিতে পারি। তো এখানে আমি নর্মালি একটু তেলে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কালো জিরে, সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে, তারপর এর মধ্যে একটু আমি আদা অ্যাড করেছি। আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সিম্পল, আর কিচ্ছু না। দেওয়ার পরে এটাতে আমি লাস্টে জাস্ট একটু টমেটো কেচাপ অ্যাড করব, কারণ হচ্ছে একটু অন্যরকম টেস্টের জন্য। কারণ বাচ্চার ঘর বুঝতেই পারছো, খাবে না। টমেটো আমি দিচ্ছি, তাও টমেটো কেচাপের একটা আলাদা টেস্ট আসে, তাই জন্য একটু টকটক লাগবে, ভাল লাগবে তাই জন্য। কারণ বাচ্চাদের খেতে কতটা সমস্যা হয় সবাই জানো, যাদের বাড়িতে বাচ্চা আছে। তাই জন্য একটু টমেটো কেচাপ অ্যাড করে দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো। তো ঝটপট করে আমি তরকারিটা নামিয়ে এবার একটু রুটি কটা সেঁকে নিই, কারণ অনেকটা না রাত হয়ে গেছে, তখন প্রায় রাত্রি 9:30 10টা বাজে। দুজনকেই খেতে দিতে হবে, পরের দিন এক্সাম ছিল। তো পরের দিন তো এক্সাম ছিল বললামই, তো এক্সাম শেষ হতে এখনও কিছুদিন সময় লাগবে। তো চলো আমি ঝটপট করে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর একদিন অন্য একটা ব্লগে আমি তোমাদের সাথে আমার পুরো পরিবারকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, যে কে কোনটা, ঠিক আছে। এটাতে সম্ভব হলো না। তো আমি আমার ছোটো ছেলেকে তাড়াতাড়ি করে খেতে, মানে ওর খাবারটা রেডি করে রেখে এবার বড়ো ছেলেকে খেতে দিয়ে দিই। তো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও।